আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা। আজকে আমরা ত্রিকোণমিতি যশোর বোর্ড 2025 ধারাবাহিকভাবে আমরা যেভাবে ত্রিকোণমিতি 2025 বোর্ডগুলো সমাধান করছিলাম তার ধারাবাহিকতায় আজকে আমরা যশোর বোর্ডটা সমাধান করব। তো প্রথমে আমি প্রশ্নটা উঠাই রাখছি, যেখানে বলছে কোট এ প্লাস কোস এ ইকুয়াল এক্স এবং কোট এ মাইনাস কোস এ ইকুয়াল ওয়াই। এটা প্রশ্নে দেওয়া ছিল। এবার ক নাম্বারটা আমরা সমাধান করব। ক নাম্বারে কি বলছে? ক নাম্বার 10 5a, সরি এটা মূলত 5a, 10 5a ইকুয়াল কোড 5a হলে এর মান নির্ণয় করো। এখান থেকে আমাদের এর মান নির্ণয় করতে বলছে। তো ক নাম্বারটা আমরা করি। ক এখানে আমাদের যেহেতু মান নির্ণয় করতে বলছে, দেওয়া আছে কি লিখি, যে দেওয়া আছে কি দেওয়া আছে এখানে আমাদের 10 5a ইকুয়াল 4 5a। তো আমরা এখান থেকে যেহেতু এর মান নির্ণয় করব, আমরা দুই ভাবে করতে পারি অঙ্কটা। একটা 5 এর মান ধরে নিতে পারি, থিটা ধরে নিয়ে করতে পারি, অথবা আমরা এগুলাকে ভাঙ্গাভাঙ্গি করতে পারি। তো আমরা খুব সহজ নিয়মে যেটা করা যায় সেটা করব। অথবা আমরা এখানে করতে পারি যে কি কোডকে আমরা ভাঙাইতে পারি, যে আমরা জানি কি কোডকে ভাঙাইলে কি মানে উল্টাইলে কি পাওয়া যায়, 1/10 পাওয়া যায়। তো আমরা সেই সিস্টেমে করি, যে এখানে বা আমরা লিখতে পারি কি, যে 10 5a ইকুয়াল 1/, কত, 4 5a। এই যে কোডকে ভাঙাইলে আমরা কি পাই, 1/10। এখানে যেহেতু থিটার মানটা কত, 5a, তো আমরা এটার সাথে এটা যদি গুণ করি, বা এটার সাথে এটা গুণ করলে কি হবে, 10 স্কোয়ার 5a ইকুয়াল কত, 1। এবার এ স্কোয়ার আসে এদিকে আমরা পার করে দিব, অনের উপর স্কোয়ার দিলে কি হয়, বা 10 5a অনের উপর রুট করলে কি হবে, √1। আমরা এখানে লিখতে পারি কি, 10 5a প্লাস মাইনাস 1। প্লাস মাইনাস 1 কেন, আমরা জানি যে কি, যে সংখ্যাগুলো রুট করলে কি প্লাস মাইনাস 1 হয়। আমরা এখানে মাইনাসের মানটা নিব না, আমরা কি করব, প্লাসের মানটা নিয়ে করব। তো এখানে দেখি, তাহলে আমরা এখন করতে পারি কি, 10 5a ইকুয়াল 1। আচ্ছা, 10 5a, 10 কত ডিগ্রির মান 1 আমরা জানি না। 10 45 ডিগ্রির মান 1 কত, 45। আমরা হিন্দি লিখতে পারি 10 45, 10 কাটা, এখান থেকে থাকলো আমাদের কত, 5a ইকুয়াল 45। অতএব a ইকুয়াল আমরা কত লিখতে পারি। আচ্ছা, এখান থেকে আমরা তাহলে 45 ডিগ্রি 45 ডিগ্রি ভাগ কত, 5, কাটাকাটি করলে কত আমাদের কত আসবে, আমাদের 5 9 45, অর্থাৎ 9 ডিগ্রি। এইটা আমাদের এনসার। ক নম্বরের এনসারটা আমরা কি পাইলাম, যে এর মান কত, এর মান বের হয়েছে 9। আচ্ছা, তোমরা যদি বুঝতে না পারো এটা, তাহলে একটু ভালো করে দেখে নিবা। যে জায়গায় বুঝবা না সেটা একটু ভিডিওটা পাস করে দেখে নিলে বুঝতে পারবা ইনশাল্লাহ। এটা আরেকটা নিয়মে করা যায়, অনেক অনেক বড় নিয়ম, বা নিয়মে করা মানে আরেকটা নিয়মে করা যায়, বাট আমরা খুব সহজে করলাম এটা। এবার আমরা কি করব, খ নাম্বারটা করব। ক নাম্বারটা মিশাইলাম। এবার খ নাম্বার বলছে কি, এখানে যেহেতু আমাদের উদ্দীপকেই দেওয়া আছে বা এখানে দেওয়া আছে কোট এ প্লাস কোস এ ইকুয়াল এক্স এবং কোট এ মাইনাস কোস এ ইকুয়াল ওয়াই। এখানে বলছে কি, যে প্রমাণ করো যে এক্স স্কোয়ার, কি বলছে, এক্স এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল কত, ভাগফল, আর তার উপরে কি আছে, একটা স্কোয়ার আছে, অর্থাৎ হোল স্কোয়ার ইকুয়াল আমাদের প্রমাণ করতে বলছে কি এক্স ওয়াই, অর্থাৎ কোটে প্লাস কোসে, কোটে মাইনাস কোসে। এবার কি, আমরা এল এস টা উঠাবো, এল এস, অতএব আমরা লিখতে পারি এল এইচ এস। আচ্ছা,
প্রথমে আমরা লিখি যে হচ্ছে দেওয়া আছে, দেওয়া আছে, দেওয়া আছে আমাদের কত, কোট এ মাইনাস কোস এ ইকুয়াল কত, এক্স, এবং কোট এ, সরি প্রথমটা প্লাস, কোট এ প্লাস কোস ইকুয়াল এক্স, কোট এ মাইনাস কোস এ ইকুয়াল দেওয়া আছে আমাদের ওয়াই। এবার হচ্ছে আমরা কি করব, এল এবং এল এইচ এস করব। তাহলে আমাদের এটা দেওয়া আছে কত, দেখো দেখি, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে কি এক্স স্কোয়ার মাইনাস, সরি ওয়াই স্কোয়ার ভাগ কত 4, তার উপর দেওয়া আছে কত, হোল স্কোয়ার। আচ্ছা আমরা একটা সূত্র জানি, যে 4ab এর সূত্র কি, হচ্ছে 4ab, সূত্রটা হচ্ছে কি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এই সূত্রটাই যদি আমরা কি করি, এই সূত্রটা অ্যাপ্লাই করলে আমাদের এটা কি হবে, খুব সহজে সমাধান হয়ে যাবে। এবার আমরা মানগুলো বসাই। এখানে কি বলছে, এক্স স্কোয়ারের মান কি, কোট এ প্লাস কোস এ, তার উপর স্কোয়ার, মাইনাস ওয়াই এর মান কত এখানে আমাদের, কোট এ মাইনাস কোস এ, তার উপর হচ্ছে আমাদের স্কোয়ার, এখানে হচ্ছে 4, এবং তার পুরোটার উপরে কি হবে, হোল স্কোয়ার। এবার একটা জিনিস লক্ষ্য করো তো, আমরা যদি কোটটাকে এ ধরি এবং কোসটাকে বি ধরি, তাহলে কোস এ প্লাস কোস বি স্কোয়ার, এবং কোট কোট এ মাইনাস কোস বি, তারপর কি হোল স্কোয়ার। এইটা ইকুয়াল আমরা কি লিখতে পারি, 4ab, অর্থাৎ এইটাকে এ এবং কোসটাকে বি লিখলে। এখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা যে এইটুকে, তাহলে আমরা লিখতে পারি কত, যে 4 কোট এ কোস এ, আর নিচে কত 4, নিচে হচ্ছে 4, তার উপর কত হোল স্কোয়ার। এই ফোর কি কাটা, তাহলে আমাদের কি থাকতেছে এখানে, স্কোয়ারটা কি দুজনে পাবে, তাহলে আমরা লিখতে পারি কত, যে কোট স্কোয়ার এ কোস স্কোয়ার এ। এবার আমরা কোসকে ভাঙাইলে কি পাই, তাহলে এখানে হচ্ছে কোট স্কোয়ার এ এবং সাইন স্কোয়ার, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ, অর্থাৎ আমরা জানি, যদি আমরা কি করি, যে হচ্ছে কোস স্কোয়ার লিখি, কোস স্কোয়ার এ ইকুয়াল লিখতে পারি কত, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ। এই সূত্রটা আসছে কোথা থেকে, আমরা জানি কি সাইন স্কোয়ার এ প্লাস কোস স্কোয়ার এ ইকুয়াল কত হয়, ওয়ান, অর্থাৎ এই সূত্র থেকে আমরা এই সূত্রটা লিখতে পারি। তো এবার আমরা কি করব, এটার সাথে গুণ করে দেই, গুণ করলে আমাদের হয় কত, কোটের সাথে ওয়ান গুণ করলে কি হবে, কোটে হবে কোট স্কোয়ার এ এবং মাইনাস কোট স্কোয়ার এ সাইন স্কোয়ার এ। আচ্ছা তাহলে এবার আমরা কোট স্কোয়ার রাখিয়ে দিলাম, মাইনাস এই কোটকে ভাঙাইলে আমরা কি পাবো, কোস স্কোয়ার, এটাকে পাবো আমরা হচ্ছে কোস স্কোয়ার এ, নিচে পাবো সাইন স্কোয়ার এ, আর এখানে আমাদের থাকলো কত, সাইন স্কোয়ার এ, এই সাইন স্কোয়ার আর এই সাইন স্কোয়ার কি আমাদের কাটা। এবার হচ্ছে আমরা লিখতে পারি কোট এ মাইনাস কোস, কোট স্কোয়ার এ মাইনাস কোস স্কোয়ার এ। আচ্ছা একটা জিনিস লক্ষ্য করো তো, যে আমরা জানি কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, আমরা জানি যে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে যদি আমরা এটা এ এবং এটা বি মনে করি, তাহলে আমরা লিখতে পারি কত, কোট এ প্লাস কোস, আবার লিখতে পারি হচ্ছে কোস, সরি
কোট এ মাইনাস কোস এ, অর্থাৎ এইটাই আমাদের কি, এটার মান কত এক্স এবং এটার মান হচ্ছে, আচ্ছা আমরা লিখতে পারি কি এইটুকের মান কত এক্স এবং এইটুকের মান হচ্ছে ওয়াই, আমাদের প্রমাণ হয়ে গেছে। এবার হচ্ছে আমরা কি গ নাম্বারটা করার কি করব, গ নাম্বারটা সমাধান করব। আচ্ছা তাহলে আমরা গ নাম্বারটা সমাধান করি। গ নাম্বার কি বলছে দেখো দেখি যে, আচ্ছা আমরা এগুলো মিশাই। গ নম্বরে বলছে যে এক্স ভাগ ওয়াই 2 + √3 2 - √3 হলে এই যে 10² + 1 ভাগ 2 এর মান নির্ণয় করো। তাহলে আমরা এখন কি করব, যে দেওয়া আছে এক্স এর মান দেওয়া আছে এবং ওয়াই এর মান দেওয়া আছে, সেম ওইটা লিখি। দেওয়া আছে, দেওয়া আছে, কত দেওয়া আছে আমাদের, cot a প্লাস cos a ইকুয়াল এক্স, cot a মাইনাস cos a ইকুয়াল ওয়াই। তাহলে এবার আমরা কি করব, এইটুকের মানগুলো বসাই। এখন আমরা হচ্ছে এই কাজটা করি। এখন তাহলে আমরা হচ্ছে কি এক্স এবং এটার মান দেওয়া আছে না, হচ্ছে এক্স ওয়াই, এখানে হচ্ছে 2 + √3 2 - √3, বা আমরা এক্স এর মানটা বসাই, কোট এ প্লাস কোস এ, আবার কোট এ মাইনাস কোস এ ইকুয়াল, উপরে কত হচ্ছে আমাদের 2 + √3 আর 2 - √3। এবার আমরা কি করব, যোজন বিয়োজন করব অথবা বিয়োজন যোজন করব, দুটোর মধ্যে একটা করলেই হয়। আমরা হচ্ছে কি যোজন বিয়োজন করব। তাহলে যোজন বিয়োজনের নিয়ম জানি আমরা। তাহলে যোজন বিয়োজন যদি করি তাহলে আমাদের কি হয়, তাহলে এখান থেকে আমরা পাবো কোট এ প্লাস কোস এ প্লাস কোট এ মাইনাস কি পাবো কোস এ, আর নিচে হচ্ছে কত কোট এ প্লাস কোস এ। আমরা কি করব, কোট এ কোস এ, তারপর হচ্ছে কোট এ প্লাস কোস এ, উপরে আমরা কি লিখতে পারি 2 + √3 প্লাস 2 - √3, নিচে হচ্ছে কত আমাদের 2 + √3 -2 + √3, অর্থাৎ আমরা কাটাকাটি করতে পারি, কোস কোস কাটা, তাহলে আমাদের এখানে কি কোট কোট কাটা, আমাদের আলটিমেটলি থাকতেছে কত উপরে 2 কোট এ আর নিচে 2 কোস এ। এখানে কি কি কাটতে পারি আমরা, √3 কাটা 2 কাটা, আমাদের ওখানে উপরে কত থাকতেছে 4, নিচে হচ্ছে 2 √3, এখানে কাটলে কত হবে 2, এই টু কাটা। এই কোডকে ভাঙাইলে আমাদের কি পাওয়া যায়, আচ্ছা কোডকে ভাঙাইলে আমরা কি পাবো দেখি, তাহলে কোস এ ভাগ সাইন এ, সাইন এ, আর নিচে আমাদের কত আছে কোস এ, আর এখানে আমরা হচ্ছে 2 √3। তাহলে আমাদের এইটা কি, আমরা লিখতে পারি হচ্ছে কোস এ ভাগ সাইন এ, উপরে হচ্ছে, আচ্ছা উপরে কি হবে, এখানে 1 আছে, তাহলে 1 মাইনাস কি কোস এ, তাহলে কোস কোস কাটা, আমাদের থাকতেছে কত 1 ভাগ সাইন এ ইকুয়াল 2 √3, 1 ভাগ সাইন এ ইকুয়াল 2 √3। এটা আমরা কি করব, এখান থেকে 1 ভাগ সাইন ইকুয়াল কি হয় কোসেক হয়, আবার আমরা কি করতে পারি এটা, যে আর গুণ এটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ করে আমরা এখান থেকে কি নিয়ে আসতে পারি, যে সাইন এ
ইকুয়াল, অর্থাৎ যদি আমরা উল্টাই দিই √3 ভাগ কত 2, তাহলে এই সাইনটা গেল উপরে, তাহলে 3টা যাবে কি উপরে আর 2টা আসবে নিচে। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, সাইন √3 ভাগ 2 এর মান কত, সাইন এ এর মান হবে সাইন 60 ডিগ্রি, সাইন সাইন কাটা এ ইকুয়াল কত 60 ডিগ্রি। এর মান যদি 60 ডিগ্রি হয় তাহলে এখন আমরা কি করব, মান বের করব। এখন আমরা লিখব প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি কি 10 স্কোয়ারে প্লাস হাফ, 10 কত ডিগ্রি 60 ডিগ্রি, 10 স্কোয়ার 60 ডিগ্রি প্লাস 10 60 ডিগ্রির মান কত √3 প্লাস হচ্ছে হাফ, এই টু এই স্কোয়ারে √ কাটা 3 প্লাস হাফ, আমাদের এখান থেকে কত 3 2 6 7 ভাগ 2, এটা হচ্ছে আমাদের মান 60। এই ছিল আমাদের হচ্ছে আজকে যশোর বোর্ড। এই বোর্ডটা হচ্ছে আমরা খুব সহজে সমাধান করার চেষ্টা করলাম এবং হচ্ছে আশা করি তোমরা সবাই এই অঙ্কটা বুঝছো। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ক্লাসে, নেক্সট কোনো অঙ্ক নিয়ে আমরা হাজির হব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।